Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, EGS English by Shahid sir. প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কবিতা। তোমাদের বইয়ে যতগুলো কবিতা রয়েছে তার মধ্যে কোনটি কোনটি অর্ধবার্ষিক পরীক্ষা আসার মতো সেগুলো নিয়ে আলোচনা হবে, কি কি প্রশ্ন আসবে সেগুলো নিয়েও আলোচনা হবে। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, দেখো তোমাদের টোটাল যে কবিতাগুলো রয়েছে, কবিতাগুলো আমি এখানে সাজিয়েছি তোমাদের জন্য। হ্যাঁ, আজকে এই কবিতা থেকে আমি আলোচনা করব হচ্ছে বোট সেইলস অন দ্য রিভার্স। আবার বলছি বোটস সেইল অন দ্য রিভার্স। এটা লিসন 16 এ রয়েছে তোমাদের। চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একদম সরাসরি মূল পর্বে। প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছে, এই কবিতারই তোমাদের কিন্তু। হ্যাঁ, এটা হলো লিসন 16। এটা থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে। চলো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই নোটস গুলো যদি নিতে চাও, এরকম লাইন বাই লাইন বাংলা মিনিং সহ প্রতিটি কবিতা আমার সাজানো রয়েছে, প্রশ্নগুলো উত্তরগুলো লাইন বাই লাইন সহ সাজানো রয়েছে, ইভেন তোমাদের গ্রামার অংশগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে নতুন সিলেবাসের আলোকে। তোমরা এগুলো নিতে চাইলে মাত্র 300 টাকার বিনিময়ে এগুলো সংগ্রহ করতে পারবে আমার কাছ থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। শুরু করছি আজকের আলোচনা। বোট সেইল অন দ্য রিভার্স লিখেছেন ক্রিস্টিনা জর্জিনা রসেটি। ওকে, বোট সেইল অন রিভার্স, নদীতে নৌকা চলছে বা চলে। হ্যাঁ, এন্ড শিপ সেইল অন দ্য সিস, আর সাগরে জাহাজ চলে। সেইল মানে হলো চলা, সেইল মানে কি চলা। আসলে পানিতে যেগুলো চলে এগুলোকে সেইল বলা হয়। ওকে, বাট ক্লাউডস দ্যাট সেইল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু আকাশে ভাসমান মেঘ থাকে। হুম, আর প্রিতিয়ার ফার দ্যান দিস, এগুলো তো অনেক বেশি সুন্দর। কার থেকে? ওই ওগুলোর থেকে, নদীর থেকে, সাগরের থেকে। কার কথা বলা হচ্ছে? আকাশের কথা বলা হচ্ছে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীতে সেতু রয়েছে, সেতু রয়েছে। হ্যাঁ, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যত সুন্দর হ্যাঁ তেমন। ওকে, মানে তুমি যতটা সুন্দর তাকে অনুভব করো তেমন, তাই না? বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, কিন্তু আকাশের সেতু, আকাশের সেতু কোথায় বলো দেখি? অ্যান্ড ওভার টপস দ্য ট্রিস, যা গাছগুলোকে ছাড়িয়ে যায়। তার মানে আকাশ কিন্তু গাছেরও অনেক 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 উপরে, তাই না? ইজ প্রিতিয়ার, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, ফার দ্যান দিস, এগুলো থেকে অনেক বেশি সুন্দর। আচ্ছা, এবং বলছে দেখো অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং পৃথিবী থেকে আকাশে একটি রাস্তা তৈরি করে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু কবিতাটি যখন পড়লাম তখন বুঝতে পারলাম যে কবিতাটি কিন্তু আসলে মোটামুটি প্রকৃতি নিয়ে। কাকে নিয়ে? প্রকৃতি নিয়ে। এই কবিতা থেকে তোমাদের কিন্তু কোনো অ্যাক্টিভিটি কাজে আসবে না, এখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর গুলো আসবে। চলো এখন প্রশ্ন উত্তর গুলো কি কি আসতে পারে সেটি তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো এখানে প্রথম প্রশ্ন আমরা নিতে পারি। এই যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে এগুলো বাদ দাও, এই যে এগুলো থেকে আমরা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। হ্যাঁ, তোমাদের জন্য। হোয়ার ডু বোট সেইল, নৌকা কোথায় চলে? বোট সেইল অন দ্য রিভার, তোমার 6 এর স্টুডেন্টস, তোমাদের বেশি কঠিন প্রশ্ন আসবে না, এমনটাই আসবে। হোয়ার ডু শিপ সেইল, জাহাজ কোথায় চলে? অ্যান্সার হবে সিস, তাই না? শিপ সেইল অন দ্য সিস। হট সেইলস অ্যাক্রস দ্য স্কাই, মানে হচ্ছে আকাশে কি ভেসে চলে? মেঘ, তাই না? তাহলে আকাশে কি ভেসে চলে? মেঘ, ক্লাউডস। ওকে, এবার দেখো এরপরে কোশ্চেন হবে অ্যাকর্ডিং টু দ্য পয়েট, কবির ভাষায় হট ইজ প্রিটিয়ার দেন বোটস এন্ড শিপস। হ্যাঁ, জাহাজ এবং নৌকা থেকে কে বেশি সুন্দর বা কোনটি বেশি সুন্দর? দ্য ক্লাউডস আর প্রিটিয়ার, কবিতায় বলা হয়েছিল মেঘগুলোই সুন্দর বলা হয়েছে। হট আর দ্য ব্রিজেস ফাউন্ড, কোথায় সেতু দেখা যায়? রিভার্সে দেখা যায়। ব্রিজেস আর ফাউন্ড অন দ্য রিভার্স, আমরা কিন্তু সাগরে ব্রিজ দেখি না, তাই না? হোয়াট ইজ দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন? বলছে আকাশের সেতু বলতে কি বোঝানো হয়েছে? আকাশের সেতু বলতে কি বোঝানো হয়েছে? দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন রিফার্স টু দ্য রেইনবো, বলা হয়েছে রেইনবো কে বলা হয়েছে কি? আকাশের সেতু, তাই না? রংধনুকে কি বলা হয়েছে? আকাশের সেতু বলা হয়েছে। হাউ ডাজ দ্য বো লুক কম্পেয়ার টু দ্য রিভার ব্রিজেস, নদীর সেতুর তুলনায় রংধনু দেখতে কেমন? টু বো লুকস মাস প্রিটিয়ার দ্যান রিভার ব্রিজেস। ক্লিয়ার? রংধনু নদীর সেতুর চেয়ে অনেক বেশি সুন্দর। আসলে রংধনু পছন্দ করে না এমন কোনো মানুষ কিন্তু নেই বললেই চলে। হোয়াট ডাজ দ্য রেইনবো ওভারটপ, রংধনু কিসের উপরে উঠে যায়? দ্য রেইনবো ওভারটপ দ্য ট্রিস, রংধনু গাছগুলোর উপরে উঠে যায়। হোয়াট কাইন্ড অফ রোড ডাজ দ্য রেইনবো বিল্ড, বলা হচ্ছে রংধনু কি ধরনের রাস্তা তৈরি করে? দ্য রেইনবো বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, যে পৃথিবী থেকে আকাশে যাওয়ার জন্য বা স্বর্গে যাওয়ার জন্য। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন দেখছি। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, এই কবিতার সেন্ট্রাল আইডিয়া বা মূল থিম কি, মূলধারা কি? দ্য সেন্ট্রাল আইডিয়া ইজ দ্যাট natural things like clouds, rainbows are more beautiful than man-made things like boats, bridges. ওকে, বলা হচ্ছে প্রকৃতির তৈরি যেগুলো রয়েছে যেমন মেঘ, রংধনু, এগুলো অনেক বেশি সুন্দর যেগুলো মানুষের বানানো, যেমন নৌকা হতে পারে, ব্রিজ হতে পারে, তাই না?
শিপস হতে পারে, জাহাজ হতে পারে ইত্যাদির কথা বলা হয়েছে। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের নেক্সট পর্বে আলোচনা হবে দ্য জজ। ওকে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।